নাসারা, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, অমুসলিম, জৈন, খ্রিস্টান, ধুম চামার সাঁওতাল, এদের পথ, এদের রীতি, এদের নীতি, এদের আচরণ, এদের ব্যবহার, এদের চরিত্র, এদের আখলাক, এদের আদর্শ আজকে আমরা পালন করতে চলেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله من آمن تبغونها عوجا وأنتم شهداء. وقال النبي صلى الله عليه وسلم على كلكم راع وكلكم مسؤول عن رعيته. আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও ইনসানকে সৃষ্টি করেছি শুধু আমি আল্লাহর ইবাদতের জন্য। জিন ও ইনসানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, জিন এবং মানুষ। ইনসান মানুষকে বলা হয়, জিন বলা হয় যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইতিপূর্বে আগুন থেকে তৈরি করেছিলেন। তারা একটা জাতি, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানব জাতিকে সৃষ্টি করেছেন মাটি ও পানি দিয়ে। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও ইনসানকে সৃষ্টি করেছি আল্লাহর ইবাদতের জন্য। তাহলে এই ছোট্ট একটি আয়াতের ভাবার্থে বোঝা যায় যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। আজ বর্তমান পরিস্থিতি, বর্তমান যুগে, বর্তমান অবস্থায়, বর্তমান সময়ে আমরা কি আল্লাহর ইবাদতে নিজেকে লুটিয়ে দিতে পেরেছি? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এমন একটা সুন্দর বিধান দিয়েছেন, যথা আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে কেবলমাত্র মানোনীত দিন হচ্ছে ইসলাম। আল্লাহর কাছে কেবলমাত্র মানোনীত দিন হচ্ছে, কবুলিয়াত দিন হচ্ছে, ধর্ম হচ্ছে ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যারা আমার ইসলামকে বাদ দিয়ে, আমার বিধিবিধানকে বাদ দিয়ে যারা অন্য কিছু পথে নিজেকে পরিচালনা করতে চায়, আল্লাহর বিধিবিধানকে বাদ দিয়ে, আল্লাহর রশ্মিকে বাদ দিয়ে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে যারা অন্য কোনো বিধানের উপরে নিজেকে চালাবার চেষ্টা করে, আল্লাহ বলছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, আমি তার থেকে কোনো কিছুই কবুল করব না। যারা ইসলামকে, যারা ইসলামের রীতিনীতিকে, ইসলামের রেশমের আওয়াজকে, ইসলামের বিধিবিধানকে যারা এড়িয়ে নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করে, আল্লাহ বলছেন, আমি তার থেকে কিছুই কবুল করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং তারা হবে এককালীন, তারা হবে এক সময়ে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। অর্থাৎ যেদিন আমার আপনার
বাঁচাবার কোনো পথ থাকবে না, কেউ সাহায্যকারী থাকবে না, কারো কাছে গিয়ে আমি সাহায্য পাবো না, কারো কাছে গিয়ে আমি আপনার কিনা উপকার পাবো না, কেউ আমার একটা দুঃখের কথা শুনবে, সুখের কথা শুনবে। এইরকম এমন একটা মুহূর্ত, এমন একটা সিচুয়েশন, এমন একটা সময়, এমন একটা মুহূর্ত আসবে যে সময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ওহু আফিল আখিরাতি মিনাল খাসিরিন, সেই দিন পরকালের দিবসে, পরকালে কিয়ামতের দিন, সেই দিন তার সে যে ক্ষতিগ্রস্ত হবে, সে যে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, আমি তার থেকে কিছুই কবুল করব না। সে আমার কাছে ডাকলেও আমি শুনবো না, সে আমার কাছে কাঁদলেও আমি তার কান্না দেখব না। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটি দিন দিয়েছেন, আমাদেরকে একটি ধর্ম দিয়েছেন, আমাদেরকে একটি বিধান দিয়েছেন। এ মর্মে আল্লাহ তাবারক ওয়া তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন পার্থিব জগৎ ত্যাগ করে পরকাল চলে যাচ্ছেন, অর্থাৎ এ দুনিয়া ছেড়ে যখন পরকালে চলে যাচ্ছেন, পাড়ি দিচ্ছেন, এই মতো অবস্থায় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কিরামগণ জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ রসুল আপনি আছেন, আপনার কাছে আমরা আমাদের সুখ সুবিধার কথা আমরা জিজ্ঞাসা করি, আমরা আমাদের মসলা মাসাইল ফতুয়া ফরাজ আমরা জিজ্ঞাসা করি, আপনি যে চলে যাবেন তো আমাদের কি হবে? আপনি যে চলে যাবেন তো আমাদের কি হবে? আমাদেরকে কে পথ দেখাবে? আমাদেরকে কে সঠিক পথে পরিচালনা করবে? আমাদেরকে কে সঠিক পথে নিয়ে যাবে? আমাদেরকে কে উপদেশ দেবে? আমরা যে ভুল করলাম, আমরা কোনো কাজ করতে গিয়ে, কোনো আমল করতে গিয়ে ভুল করলাম, তাহলে এই ভুলটা সংশোধন কে করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি চলে যাচ্ছি তোমাদের কাছ থেকে, তোমাদের নিকট থেকে আমি চলে যাচ্ছি, কিন্তু লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি, কিন্তু আমি তোমাদের হাতে, তোমাদের কাছে আমি দুটি বিধান দিয়ে যাচ্ছি, দুটি কিতাব দিয়ে যাচ্ছি, দুটি কিতাব দিয়ে যাচ্ছি, দুটি রশ্মি দিয়ে যাচ্ছি। এই রশ্মিটাকে যতদিন তোমরা হাতে নাতে বুকে ধরে আঁকড়ে ধরে থাকতে পারবে, ততদিন তোমরা পথ হারা হবে না, দিশা হারা হবে না, পথ ভ্রষ্ট হবে না, তোমাদের উপরে কেউ আক্রমণ করবে না। কিন্তু যদি তোমরা এই দুটি বিধানকে লঙ্ঘন করে দাও, এই দুটি বিধানকে যদি তোমরা পায়ের তলায় চিপে দিয়ে তোমরা যদি নিজ ইচ্ছাই জীবনযাপন করতে যাও, তাহলে তোমাদের উপরে পৃথিবী কেন, সারা পৃথিবীর ক্ষমতা তোমাদের উপরে আসবে এবং তোমাদের উপরে রুলার চালিয়ে দিয়ে তোমাদেরকে পিষে একেবারে নেস্তে নাবুদ করে দিবে। তোমাদের দুঃখ, তোমাদের দুর্দশা, তোমাদের হাল, তোমাদের কথা, তোমাদের কান্না, তোমাদের বিভিন্ন রকমের অবজেকশন শোনার মতন পৃথিবীতে আর কেউ থাকবে না। যদি তোমরা আল্লাহর বিধানকে, তাদের আদর্শ, তাদের ইতিহাস, তাদের আপনার কিনা উঠা বসা, তাদের ড্রেস পোশাক, তাদের চুলের ডিজাইন, তাদের পোশাকের ডিজাইন, তাদের বাড়ির ডিজাইন, তাদের বিভিন্ন রকমের তাদের ডিজাইনে আমরাও নিজেকে আত্মহারা করে দিয়েছি, আমরাও নিজেকে মাতিয়ে দিয়েছি।